নমস্কার সবাইকে। আজ আমরা এমন একটি প্রাণীকে নিয়ে আলোচনা করব যেটা কিনা আমাদের অত্যন্ত পরিচিত। আমাদের যে গৃহপালিত প্রাণীগুলো রয়েছে বা পোষ্য বলা যায়, তার মধ্যে এটি অন্যতম। তো সেটি হচ্ছে বিড়াল। তো আমরা জানি যে আমরা যে পোষ্য প্রাণীগুলো রাখি তার মধ্যে যেটা অত্যন্ত কমন, সেটা কিন্তু কুকুরের সাথে পাশাপাশি সেটা বিড়াল। কিন্তু এই বিড়ালকে নিয়ে আহ, কিন্তু নানান কুসংস্কার রয়েছে। তো সেগুলো আদৌ ঠিক কিনা বা ওই ধরনের কুসংস্কারগুলোর আদৌ কোনো যৌক্তিক ভিত্তি আছে কিনা, সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। প্রথমেই বলি যে বিড়াল অনেকে খুব শৌখিনভাবে পোষেন, অনেকটাই তারা যত্ন করেন। হ্যাঁ, তার নিয়মিত ভ্যাকসিনেশান বা তার আদর যত্নটা খুব শৌখিনভাবে যারা করেন, যদিও তাদের সংখ্যা কী বলা যেতে পারে তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত, তো আমরা কিন্তু এই বিড়াল বাড়িতে রাখি। আমাদেরই খাওয়ারের কিছুটা অংশ বা অবশিষ্টাংশ, কেন কি মাছের কাঁটা, মাংসের হাড়, তো এগুলো দিলেও কিন্তু ওরা ওই দেশি প্রজাতির কুকুরের মধ্যে কিন্তু আমাদের ঘরে খুব সুন্দরভাবেই থাকে। এবং একটি বিড়াল বাড়িতে থাকা মানে যদি অন্তত ভ্যাকসিন করিয়ে রাখা যায়, তো তাহলে কিন্তু, বা যদি নাও করান, অনেকে তো না করিয়েই, আমরা দেখেছি একটা সময় আমাদের ছোটোবেলাতে ভ্যাকসিন সেভাবে হতো না, তো বিড়াল থাকতো। এখানে একটু ছোট্ট করে বলে দিই যে কোনো বিড়াল বা কুকুর, দেশি কুকুরের যদি ভ্যাকসিন করানোর পরে অন্য বিড়াল বা কুকুর ওকে আঁচড় দেয়, তাহলে কিন্তু ওর ভ্যাকসিনটা কিন্তু ঠিক কার্যকর হয় না। তখন কিন্তু দ্বিতীয়বার ভ্যাকসিনের প্রয়োজন পড়ে। এছাড়াও কিন্তু অনেক বাড়িতেই লোকে বিড়াল রাখে যেগুলো, বা কুকুর রাখেন যেগুলো দিব্যি কিন্তু ওই চেটেপুটে খেয়ে, আমাদের অবশিষ্টাংশ খেয়েও কিন্তু তারা দিব্যি কাটিয়ে দেয়। তো এই বিড়াল, হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা কিন্তু অনেকেই পোষ্য হিসেবে বিড়ালকে রাখি। তো প্রত্যেকেরই বাড়িতে একটি করে যদি বিড়াল থাকে, যেমন আমি আমার বাড়ির কথা বলি, তো বিড়াল মধ্যেখানে আমার একটি খুব প্রিয় বিড়াল কিন্তু অসুস্থ হয়ে মারা যায়। তো সেই যে মাঝের কয়েক মাস, সেটাতে কিন্তু টিভির কেবল থেকে শুরু করে কম্পিউটারের কেবল, তারপর আপনার নানান পোকার উপদ্রব বেড়ে গেল বাড়িতে। তো তারপর কিন্তু এই মাস কয়েক আগে রাস্তা থেকে একটি কুড়িয়ে আনা বিড়াল, ও খুব আদর যত্নে আমাদের কাছে বড় হচ্ছে। তো সে আসার পরে কিন্তু নানান পোকামাকড়ের উৎপাত, ইঁদুর তো তারপর আর দেখিনি, ও একটু বড় হয়ে ওঠার পরে আশ্চর্য, তো কিন্তু একটা ইঁদুরকেও কিন্তু আমাদের ঘরের ত্রিসীমানায় আমি কিন্তু আর দেখতে পাই না। তো এভাবেই কিন্তু, আর পোষ্য হিসেবে বিড়াল হোক কুকুর হোক, এগুলো তো আমাদের মনও ভালো রাখে, এদের নানান উপকারিতা তো আছেই। তো এখানেও বিড়ালের সঙ্গে কিন্তু নানান কুসংস্কার কিন্তু জড়িয়ে রয়েছে। তো এটা আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আরেকটা বিষয় একটু ছোট্ট করে আমরা মানে বলি। তো দেখুন, আমাদের শহরাঞ্চলে কিন্তু বিড়াল মানে মূলত ওই রাস্তাতে, কোনো দোকানের শেডে, কোনো পরিত্যক্ত গাড়ির নিচে, এই জায়গাগুলোতে থাকে। অনেকের বাড়িতেও কিন্তু শহরাঞ্চলে বিড়াল থাকে। কিন্তু ঘটনা হচ্ছে অনেক স্ট্রে হিসেবে, অর্থাৎ রাস্তায়ও কিন্তু বহু সংখ্যক বিড়াল দেখবেন ফুটপাতে, বিভিন্ন দোকানের নিচে টিচে ওরা কিন্তু থাকে। তো এবার কথা হচ্ছে যে এই বিড়ালগুলো কিন্তু কি বলে যে না, প্রচুর সংখ্যায় কিন্তু রাস্তায় কিন্তু মারা পড়ে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে অন্যান্য প্রাণীর তুলনায় কিন্তু বিড়াল কিন্তু চাপা পড়ে, বা বলা ভালো চাপা দেয়ও অনেকে ইচ্ছাকৃতভাবে, তার সংখ্যাটা কিন্তু অন্যান্য প্রাণীর তুলনায় অনেক অনেক বেশি। তো এখন কথা হচ্ছে যে এই বিড়ালেরা যাবে ঠিক কোথায়? দেখুন, গ্রামাঞ্চলে ঠিক ওদের অতটা সমস্যা, মানে থাকার যে জায়গাটা, অতটা হয়তো সমস্যা হয় না। কিন্তু শহরাঞ্চলে আমরা যদি দেখি, বিগত 10-20 কি 30 বছরে যেভাবে ফুটপাত ফুটপাত দখল হয়ে বিভিন্ন দোকানপাট কিন্তু গজিয়ে উঠছে। তো ওদের সংখ্যা কিন্তু, মানে ওদের থাকার যে জায়গাটা, এভাবে কিন্তু অনেক অন্যান্য প্রাণী, যেমন স্ট্রিট ডগ যেগুলো, তো তাদের সাথে 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 কিন্তু বিড়ালদেরও থাকার জায়গা কিন্তু অনেকটাই কিন্তু সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ ওদের মানে বাসস্থান গড়ে তোলা বা বাচ্চা প্রসব, এগুলো কিন্তু অনেক কঠিন হয়ে গেছে শহরাঞ্চলে।
এবার গ্রামের দিকে এমনকি শহরের দিকেও অনেকে এটা করে থাকেন যে বিড়ালের বাচ্চা হলো কি নির্মমভাবে তারা ব্যাগে করে বা পলিথিনে করে অনেকে আবার মেরেও দেন, বিষ দিয়ে মেরেও দেন। এরকম ঘটনা তো প্রায় ফোন আসে। কুকুর বাচ্চার মতো বিড়াল বাচ্চাকেও কিন্তু অনেকে মেরে ফেলেন। তো আবার বেশিরভাগ যেটা করেন যে কিনা একটা ব্যাগে করে বা কোনো পলিথিনে ভরে অনেক বিড়াল বাচ্চাকে নিয়ে তারা অনেক সংখ্যক মানে ওই মায়ের প্রায় সবকটা বিড়াল বাচ্চাকে নিয়ে দু একটি ছেলে বিড়ালকে হয়তো কেউ বেছে নিল, বাকি মেয়ে বিড়াল সহ বা সমস্ত বাচ্চাগুলোকে মানে ব্যাগে ভরে তারা রাস্তার ফাঁকা কোনো জায়গায় ফেলে দিয়েছেন। আচ্ছার চোখে পড়ে এগুলো। তো এখন কথা হচ্ছে যে আপনার বাড়িতে একটা মেয়ে বিড়ালকে আপনি তাহলে ঠাঁই দিয়েছিলেন কেন? বা আপনি যখন প্রথমে ওই বিড়ালটাকে বাড়িতে নিয়ে আসেন, তাহলে প্রথম আপনার ওই পোষ্য হিসেবে ওকে গ্রহণ করাটা ঠিক হয়নি। তাহলে বোধহয় এই সমস্যাটা আজকে দেখা দিত না। তো তাহলে যাকে আপনি যে বিড়ালটাকে প্রথমে নিয়ে এসেছিলেন সেটা যদি মেয়ে বিড়াল হয় বা সেটা যদি বিড়াল হয়তো হতে পারে আপনি বসেননি, আপনার বাড়ির পাশাপাশি কোনো জায়গায় হয়তো বাচ্চা ফেলেছে, তাহলে সেটা কিন্তু মানবিক দিক থেকে কখনোই কিন্তু এটা করা ঠিক নয় যে আপনি তার মায়ের কাছ থেকে ওই ছোটো ছোটো বাচ্চা নয় কিন্তু আধ ফোটা চোখ ফোটেনি এরকম বাচ্চাকেও, যেগুলোকে বাঁচানো একদমই সম্ভব হয় না, তো ফেলে দিয়ে যান। এটা মানবিক দিক থেকে কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক। তো এও সইতে হয়, অনেক শিক্ষিত লোকেরাও কিন্তু এই ধরনের আচরণগুলো করে। তাহলে প্রথমে তাকে ওই জায়গায় জায়গা দেওয়াটা আপনার ঠিক হয়নি বা আপনার পোষ্য হিসেবে নেওয়া ঠিক হয়নি। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর কিন্তু মানে প্রত্যেকটি প্রকৃতি কিন্তু এভাবেই সাজিয়েছে, প্রত্যেকটি প্রাণী কিন্তু তার পরিবেশে কিন্তু গুরুত্ব রয়েছে। বিড়াল দেখবেন ওই যে বললাম, একটু আগে বলছিলাম, বিভিন্ন পোকামাকড়, ইঁদুর এগুলো কিন্তু কমায়। আপনি আপনার বাড়িতে যদি বিড়াল থাকে তাহলে দেখবেন যে প্রচুর সংখ্যক ইঁদুরকে ওরা কিন্তু হত্যা করে দেয় এবং বিষাক্ত পোকামাকড় এমনকি সাপকেও ওরা তাড়া করে। তো ঘরের উঠোনের কাছে বিড়াল আর সাপের এরকম তো আমরা দেখিও, এমন গল্প খবরও আমরা দেখি যে বিড়াল বা কুকুর সাপকে তাড়া করে উভয়ই নিহত হয়েছে বা এরকম ব্যাপারগুলো ঘটে থাকে। তাহলে সাপের কথা বাদই দিলাম, কিন্তু বিভিন্ন বিষাক্ত পোকামাকড় বিশেষ করে ইঁদুর গ্রামাঞ্চলে আমাদের যে ধানের গোলা ফসল যেগুলো তুলে আনি আমরা, তো সেগুলোকে রক্ষা করবার জন্য কিন্তু বিড়ালের প্রয়োজনীয়তা আছে। তো তাহলে যে কথা বলছিলাম যে শহরাঞ্চলে ওদের জায়গাটা কিন্তু ক্রমশ সংকুচিত হয়েছে এবং আমাদের গ্রামাঞ্চলে কিন্তু মানুষের বা শহরেও মানুষের মনের যে এই যে বিকৃত যে বিষয়গুলো, যে বিড়াল বাচ্চাকে মানে কোনো একটা কিছুতে ঢুকিয়ে অন্য জায়গায় তাকে ফেলে দিয়ে আসা, ভাবুন ওই সময় তার মায়ের মনের কষ্টটা কীভাবে হতে পারে। আমরা দেখি না যে সদ্যজাত মা, সদ্যজাত বাচ্চার জন্য মায়ের মনের যে উৎকণ্ঠা ছটফটানি, সেটা কিন্তু যথেষ্ট পীড়াদায়ক। যে কোনো সংবেদনশীল মানুষের মনে কিন্তু এটা যথেষ্ট দাগ কাটে। তো এইগুলো ছোটদের মনেও কিন্তু এই প্রভাব পড়ে। তো এখন কথা হচ্ছে যে এই বিড়ালগুলো তো নির্মমভাবে তো প্রাণ হারাই, তারপর যেটা হয় না এরা রাস্তায় যখন ক্রস করে তো সেটা নিয়ে কিন্তু মানে কি বলবো, 10 জনের 9 জন ড্রাইভার কি 10 জনের 10 জন ড্রাইভার কি এমন, আমরাও যারা পথচারী, যে আমরা সাধারণ মানুষ, কেউ সাইকেলে করে যাচ্ছি, হেঁটেও যাচ্ছি, আমাদের মনে একটা ভুল ধারণা থাকে যে বিড়াল রাস্তা কাটলে মারাত্মক রকম অসুখ। তাহলে এখন ভাবুন তো যে এই বিড়ালরা ঠিক যাবে কোথায়? দেখুন যেভাবে ফুটপাত দখল করে দোকানপাট গজিয়ে উঠেছে, যেভাবে রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, বিভিন্ন ট্যাক্সি থেকে মারুতি থেকে শুরু করে অটো, টোটো, ইঞ্জিন ভ্যান, যেটাকে ভ্যানও বলা হয়, তো এগুলোর সংখ্যা কিন্তু মারাত্মকভাবে বেড়েছে, যেটা কিনা রাস্তার যে আনুপাতিক বিস্তারের সঙ্গে কিন্তু যথেষ্টই অসম। তো এভাবে কিন্তু এদের কিন্তু মানে গাড়ি ঘোড়ার সংখ্যা, আমরাই রাস্তা পেরোতে গেলে আমাদের বহুক্ষণ এখন যে কোনো রাস্তাতে আমাদের কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে রাস্তার সংখ্যা মানে রাস্তার পরিমাণ বিস্তারের তুলনায় কিন্তু গাড়ির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। রাস্তা দখল করে, রাস্তার দুপাশ দখল করে, বিশেষ করে বাজার এলাকাগুলোতে ফুটপাতে প্রচণ্ড রকম দোকানের সংখ্যা বেড়ে গেছে। আমরা সাধারণ মানুষেরাও ভালো করে হাঁটতে পারি না। তাহলে এই সমস্ত প্রাণীরা ঠিক যাবে ঠিক কোথায়? আরেকটা জিনিস ভালো করে ভাবুন যে আমরা কিন্তু রাস্তাটা, এই যে কংক্রিটের রাস্তা বা বিভিন্ন রাস্তার যে বিস্তার হচ্ছে, নতুন নতুন রাস্তা, এটা কিন্তু মানে পশু পাখিরা একটা সময় তারা স্বাধীনভাবে বিচরণ করতো, আমাদের প্রয়োজনে কিন্তু আমরা রাস্তা বানিয়েছি। আর এই রাস্তা বানিয়ে ওই বিড়াল ক্রস করছে বলে
রাস্তা বেরোচ্ছে বলে আমরা তাদেরকে দায়ী করছি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মনের মধ্যে, মানুষের মনের যে জটিল মন, এটা কিন্তু পশু পাখির ক্ষেত্রে কখনোই থাকে না। এই জটিল মনের ভেতরে যে কোথায় কি কুসংস্কার লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু একটা বিড়ালের পক্ষে কিন্তু বোঝা, বা বিড়াল জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব নয়। হয়তো দেখা যাবে ওই বিড়ালটা রাস্তার এপাশ থেকে ওপাশ যাচ্ছে, কেন না স্বাভাবিকভাবে হয়তো সে খাদ্য সংগ্রহে যাচ্ছে, বা এই পাশ থেকে ওপাশে যাচ্ছে তার ছোট্ট সদ্যজাত বাচ্চাদের জন্য কোনো খাবার সংগ্রহে তাদের কাছে যাচ্ছে। তো এগুলো আমরা জেনে না বুঝেই কিন্তু, একথা না ভেবেই কিন্তু আমরা তাদেরকে চাপা দিই। ইচ্ছাকৃতভাবে অনেক ড্রাইভার আছেন, আমি দোষ দিচ্ছি না কাউকে, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে চাপা দেন, যেটা হয়তো তাকে না চাপা দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। আমার নিজের চোখে দেখা, ইচ্ছাকৃতভাবে চেপে গিয়ে বিড়ালটাকে চলে যাচ্ছেন, না কি না ও আমার পথে বাধা হয়েছে। এখন আমরা যেটা কি করি, না আমরা এক জায়গায় দাঁড়িয়ে যাই, থমকে যাই, এবং মনের মধ্যে আমাদের প্রচণ্ড রকম ভয় কাজ করে যে বোধহয় আজ বুঝি রাস্তায় কোনো বিপদ আমার হয়ে গেল। বিশেষ করে কালো বিড়াল হলে তো কোনো কথাই নেই। তো এরকম নানান অন্যমনস্কতা থেকেও হয়তো দেখা যাবে কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তার দায় আমরা ভর্তি দিচ্ছি, কিন্তু চাপিয়ে দিচ্ছি ওই বিড়ালটার উপরে। এটা একদমই একটি কুসংস্কার। ওটা আরেকটা প্রাণীর মতো, আরেকটা মানুষের মতো, আরেকটা অন্য যে কোনো লিভিং বিইংয়ের মতো, যে কিনা রাস্তাটা তার প্রয়োজনে বেরোচ্ছে। এটা সর্বৈব একটি কুসংস্কার। এর সঙ্গে কিন্তু কোনো যোগ নেই, মানে বাস্তবতার কোনো যোগ নেই, বা যুক্তির কোনো যোগ নেই। তো এখন এই বিড়াল সম্পর্কে, মানে বিড়ালের মানে রাস্তা কাটাটা আদৌ কোনো এর যুক্তি আছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করার আগে আমরা এর একটা, মানে বিড়ালকেও যে আমরা ভগবান রূপে, ঈশ্বর রূপে আমরা পুজো করেছি আমরা মানুষেরা, তার দুটো ছোট্ট ঘটনার কথা বলি। আমাদের দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের মান্ড জেলার বেক্কালাল বলে একটা গ্রাম আছে। তো সেখানকার স্থানীয় যে লোকদেবী বলা হয়, তার নাম হচ্ছে মাঙ্গামা। তো তাকে তারা খুব বিশ্বাস করে। তো আজ থেকে, মানে ওখানকার স্থানীয় লোক বিশ্বাস অনুযায়ী প্রায় 1000 বছর আগে ওই বেক্কালাল গ্রামে কিন্তু তাদের যে মাঙ্গামা দেবী, তিনি কিন্তু বিড়াল রূপ ধরে কিন্তু ওই গ্রামে এসেছিলেন। এবং তিনি তাদের, মানে ওই এখন স্থানীয় মানুষদের যারা অগ্রজরা রয়েছেন, তো তাদের অগ্রজ পূর্বপুরুষ, তাদের কাছে কিন্তু ওই মাঙ্গামা দেবী বিড়াল রূপে কিন্তু তিনি এসেছিলেন এবং তাদের আশীর্বাদ করেন, এবং তাদের মন্দির এবং মূর্তি তৈরির, বিড়াল সহযোগে মন্দির এবং মূর্তি তৈরির তিনি নিদান দিয়ে যান বা বলে যান। তো তারপর থেকে এখনও কিন্তু ওই বেক্কালালে 3টি বিড়ালকে রেখে মাঙ্গামা যে মূর্তি রয়েছে, এবং বিড়ালকে সেখানে কিন্তু সসম্মানে, প্রায় 1000 বছরের পুরনো এই যে বিশ্বাস, এরকম তো নানান লোকবিশ্বাস ভারতবর্ষের, মানে লাখো লাখো যে কি বলা যেতে পারে গ্রামে এভাবে নানান বিশ্বাস রয়েছে। তো এটা যেমন একটি। আবার মিশরীয়রা কিন্তু বিড়ালকে ওদের যে দেবতা বাস্ট, তো সেই বাস্ট কিন্তু বিড়াল রূপ ধরে, কিন্তু বিড়াল রূপে তারা কিন্তু ওই বাস্টের পুজো করেন। সূর্যের দেবতা, তারপর ওই বাস্টের পুজো করতেন কিন্তু মিশরের, এখনও আছে সেই চল কিন্তু মিশরে কিন্তু রয়েছে। এরকম নানান যদি আমরা দেখি, উদাহরণ দেখি, তাহলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু বিড়াল কিন্তু পূজিত হয়েছে। আর বাঙালিদের কাছে তো বিড়াল মা ষষ্ঠীর বাহন, বিড়ালকে অত্যাচার করলে নাকি সন্তানের অমঙ্গল হয়। তো এগুলো কিন্তু নানান লোক বিশ্বাস, যেগুলোকে আমরা প্রত্যেকেই সম্মান করি, সেগুলো কিন্তু বিড়ালকে কেন্দ্র করে রয়েছে। তো এখন এহেন বিড়ালকে দেখে রাস্তায় দাঁড়িয়ে যাওয়া পেছনে যৌক্তিক বিষয়টা কি? দেখুন, আমরা তো বিশেষ করে ভারতীয়রা ইংরেজদেরকে অনুকরণ করেছি, ব্রিটিশদেরকে আমরা অনেকটাই, যেমন আমরা আমাদের পূর্বপুরুষরা ধুতি, খুতুয়া, পাঞ্জাবি পরতেন, কিন্তু এই যে আমরা যেটা আমরা প্যান্টালুন বা প্যান্ট, জিন্সের প্যান্ট বলুন, বা আমাদের যে প্যান্ট পরার অভ্যেসটা বা রীতিটা আমরা গ্রহণ করেছি, কিন্তু এরকম নানান রীতি আমরা ব্রিটিশদের কাছ থেকে গ্রহণ করেছি। তো এটা কিন্তু ব্রিটিশরা, অর্থাৎ ইংল্যান্ড, ওয়েলস
ডেনমার্ক, স্কটল্যান্ড, নরওয়ে, এরকম এই যে ছোটো 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 দ্বীপগুলো নিয়ে যে ওই যে অংশটা, ওখানে নিয়ম ছিল এবং ওরা তো খুব মানে অনেক সিভিলাইজড আগে থেকে। তো মানে যেটা আমাদের সকল মানে সিভিলাইজ যাদেরকে বলা যেতে পারে, তো এটার আবার নানান ব্যাখ্যা আছে, মানে কাদের সিভিলাইজ বলা যাবে। তো যাই হোক, আমরা ওদের কাছ থেকে অনেক জিনিস অনুকরণ করে পেয়েছি। তো ওনারা কি করতেন না, যখন গাড়ি চালিয়ে যেতেন তখন বিড়াল ক্রস করলে এবং তারা পশুপ্রেমীও বটে, তো তারা কি করতেন, তাদের এরকম একটা রীতি ছিল যে বিড়াল ক্রস করে গেলে তারা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থমকে যেতেন। কেন, গাড়িটা কেন থামাতেন না, তারা বিশ্বাস করতেন বিড়াল যাচ্ছে মানে ওর পেছনে আরও বিড়াল রয়েছে, কিংবা তার ছোট ছোট বিড়ালেরা কিন্তু ছোটরা বা অন্য বিড়াল তারাও রাস্তা এবং বিড়াল দেখবেন একটু যখন হাঁটে তখন অনেক ধীরে 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 হাঁটে। আর তখন তো আজকালের মতো এত অনেক গাড়ি ঘোড়া ছিল না, তো তারা রাস্তা পেরোতো, তখন তারা কিন্তু ওই জায়গায় থমকে যেতেন। তারপর ওরা পেরিয়ে যাওয়ার পরে তারপর ওনারা মানে ওরা রাস্তা পেরোতেন। এটাই ছিল ওদের সিভিলাইজড যে কী বলা যেতে পারে, মানে এটিকেট বলা যায়। তো এগুলো তারা মানতেন। তো সেভাবেও কিন্তু ইংরেজরা তো আমাদের বহু বছর শাসন করে গেছে, সেগুলো কিন্তু আমাদের সোসাইটিতেও কিন্তু এসেছে। আরেকটা জিনিস কি না, বিড়াল যখন রাস্তা হয়তো দৌড়ে ক্রস করছে, তখন কিন্তু এদেরকে কিন্তু কুকুর বা অন্যান্য প্রাণী তাকে কিন্তু শিকার হিসেবে বা কোনো সংঘর্ষ বা ওদের মারপিটের জন্য কিন্তু তাদের পেছনে পেছনে অন্য পশুরাও কিন্তু দৌড়তে পারে। ফলে কি হয়, বিড়াল বেরিয়ে যাওয়ার পরে কিন্তু অন্য পশুরাও তার পেছনে দৌড়ে আসতে পারে, যেটার সঙ্গে কিন্তু গাড়ির বা যে পথচারী যাই হোক তার কিন্তু ধাক্কাধাক্কি হতে পারে। তো সেই জন্যও কিন্তু দাঁড়িয়ে যাওয়াটা ছিল রীতি। কিন্তু এর সঙ্গে আমাদের থমকে যাওয়া কুসংস্কার, কি বিড়াল রাস্তা কেটেছে, কি মানে কালো বিড়াল হলে তো আরও কথাই নেই। তো এভাবে আমরা কিন্তু নিজেরা নিজেদের মনকে দুর্বল করে দিই, অন্যমনস্ক করে দিই। এটা কখনোই আমাদের করা উচিত নয়। বিড়াল কিন্তু আর 5টা প্রাণীর মতোই, সে রাস্তা কাটলে এটা কখনোই কিন্তু আমাদের অশুভ কিছু হয় না। তো তাহলে কখনোই আমরা এই কুসংস্কারকে মাথায় প্রশ্রয় দেব না। যারা ড্রাইভার বন্ধু, তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে ওদেরকে তাড়া করে ওদেরকে মারবেন না, আর নিজের মনকে এভাবে দুর্বল করবেন না। ওটাও কিন্তু আরেকটা প্রাণীর মতো। আমরাও যেরকম রাস্তায় বেরোলে সবাই, সে ড্রাইভার বন্ধু হোক বা আমরা যেমন ভাবি যে না, আমরা যেন নিরাপদে বাড়ি ফিরি, একটি বিড়ালও হয়তো সেই অন্তঃসত্ত্বা, হয়তো তার সদ্যজাত বাচ্চা রয়েছে, তো কখনোই কিন্তু আমরা তাকে কখনোই মেরে দেবো না। তো সবাইকে অনুরোধ, আমরা মনকে যুক্তিবাদী করি। আমরা নিশ্চিত আমাদের বিশ্বাস, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের সমস্ত বিশ্বাসগুলো যুক্তির উপর প্রতিষ্ঠিত হোক। সবই আমরা অন্তরে রাখবো, কিন্তু কুসংস্কারগুলোকে কিন্তু আমাদের ঝেড়ে ফেলতে হবে। তাতে কিন্তু এই অবলা প্রাণীগুলোর প্রাণ রক্ষা হবে। প্রকৃতিতে সবাই থাকুক, সুসামঞ্জস্য হোক আমাদের সাথে পশু পাখিদের, তাহলেই কিন্তু। আর আরেকটা জিনিস, আমরা যখন কোনো প্রাণীর প্রতি সদয় হই, আমাদের মনের একটা সুন্দর দিক কিন্তু উন্মুক্ত হয়ে যায়। আমাদের নিজেদেরও ভালো লাগে, একটা প্রাণীর প্রাণ রক্ষা হলে কিন্তু আমাদেরও ভালো লাগে। সবাই ভালো থাকুন এবং এই বিড়ালকে নিয়ে হয়তো কোনো কুসংস্কারকে আপনারা মনে প্রশ্রয় দেবেন না। ধন্যবাদ।